হ্যালো সবাইকে। আজকে দার্জিলিং এ আমাদের 4th ডে, আজকে লাস্ট ডেও বটে। একদম রেডি, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। যাওয়ার পথে আরো অনেক নতুন জায়গা এক্সপ্লোর করব, সঙ্গে থেকেও পুরোটাই কভার করার চেষ্টা করব। এখন 6টাও বাজেনি সকালে, সোনালি আভা গিয়ে পড়েছে কাঞ্চনজঙ্ঘার ওপর। আজকে আমরা 7টার মধ্যে বেরিয়ে যাব এখান থেকে। তাই হোটেলের জানলা থেকে যে অপূর্ব ভিউটা পাওয়া যায়, আপাতত এটা শেষবারের মতো। এখনো পাহাড়ের ওপর রোদ পড়েনি, কিন্তু কাঞ্চনজঙ্ঘার চূড়ায় রোদ পড়ে গেছে, ঝলমল করছে একদম। অপূর্ব সুন্দর লাগছে। এখন সকাল 7টা বাজে, আমরা বেরিয়ে গেছি চেক আউটের জন্য। রিসেপশনে গিয়ে বিল পেমেন্ট আমরা কালকেই করে রেখেছিলাম, চাবিটা জমা দিয়ে আমরা বেরিয়ে পড়ব। এখন সকাল বলে একদম ফাঁকা ফাঁকা রাস্তা। আমরা আপাতত মেলের দিকে যে রাস্তাটা গেছে সেটা দিয়েই যাচ্ছি। আজকে আমরা ব্রেকফাস্ট করে বেরোতে পারিনি, আর সবকিছু বন্ধ, এখনো খোলেও নি। অন দা ওয়েতে আমরা প্রথমেই দেখতে যাচ্ছি ঘুম মনাস্ট্রি। এটা না আমাদের মিস হয়ে গেছিল, তো আমাদের ড্রাইভার দাদা খুব ভালো, তো উনি বললেন এটা সামনে দিয়ে যাচ্ছি, দেখবে কি? আমরা বললাম হ্যাঁ, যখন সামনে দিয়ে যাচ্ছি একদম দেখেই নি। ঘুম মনাস্ট্রিতে আমরা ঢুকছি এখন। এর সামনেও কিছু পসরা নিয়ে অনেকে বসেছেন। এখানে এরকম একটা তোরণ করা রয়েছে, ভেতরে গিয়ে দেখা যাক এবার। ভীষণ ঠান্ডা, ভাগ্যিস দুটো সোয়েটার পরেছিলাম, প্রচন্ড ঠান্ডা এই টাইমটায়। এই যে ঘুম মনাস্ট্রি, এখানে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে। এই হচ্ছে সামনে থেকে মনাস্ট্রিটা, চারপাশটাও একটু দেখিয়ে নি। এবার আমরা ঘুম মনাস্ট্রির ভেতরে ঢুকছি। আমরা এখন লেপচা জগতে পৌঁছে গেছি, ঘন মাইনের সারি। এখান থেকে একটা রাস্তা আছে লেপচা জগৎ ভিউ পয়েন্টে যাওয়ার, ওটার দিকে আমরা এখন যাব। এখান দিয়ে যাওয়ার রাস্তাটা উঠে যাচ্ছে ওপর দিকে, যাওয়া যাক। যেতে যেতে আমি দেখিয়ে দেবো যতটা সম্ভব। এখানে খুব ভালো সিঁড়ি তো করা নেই, মোটামুটি করা আছে, ওখান দিয়ে আমরা যাচ্ছি। আমরা প্রায় পৌঁছে গেছি। খুব বেশিটা উঠতে হয় না, একটু রোদ উঠেছে, ভালো লাগছে। আজকে প্রচন্ড ঠান্ডা, গলার অবস্থা ভীষণ খারাপ। কিছুটা ওঠার পর এখানে একটা সমতল জায়গা আছে, এখান থেকে পাইনের বনটা দেখা যায়। এখান থেকে আরো কিছুটা উঠতে হবে আমাদের। প্রথমে ভেবেছিলাম যে অল্প একটু উঠলেই হয়ে যাবে, কিন্তু সমতল জায়গাটা থেকে আরো কিছুটা ওঠার পর দেখলাম খুব কাছেও না, বেশ খানিকটা জায়গা উঠতে হবে। তো এখন সেখানেই যাচ্ছি।
জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, বেশ একটা দিনের বেলাতেও ঝিঝি ডাকছে, নিস্তব্ধ একটা ব্যাপার আছে তার মধ্যে ঝিঝির ডাক। ন্যাচারালি অনেক ফুল ফুটে রয়েছে চারদিকে। অনেকটা উঠে এসেছি আমরা, কিন্তু এখনো কিছুটা যাওয়া বাকি। এখানটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছে, একদম একটা মায়াবী পরিবেশ। প্রায় পৌঁছে গেছি ভিউ পয়েন্টে, লোকজন দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছি। দেখা যাক কি ভিউ পাই এখান থেকে। ফাইনালি আমরা ভিউ পয়েন্টে পৌঁছে গেছি, আর এটুকু বলতে পারি যে ভিউটা কিন্তু ওয়ার্থ ইট। লেপচা জগৎ ভিউ পয়েন্ট থেকে পুরো প্যানোরামিক একটা ভিউ দিয়ে দিচ্ছে। লেপচা জগৎ ভিউ পয়েন্ট দেখে আমরা এবার নিচের দিকে নামছি। লাস্ট একদম পার্টটায় ওঠার জন্য দুটো রাস্তা আছে, একটা সিঁড়ি করা আর একটা নর্মাল আপ হিল। তো আমরা সিঁড়িটা দিয়েই উঠলাম নামলাম, এটাই বেটার মনে হলো আমার দেখে। এখানটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। এই জায়গাটা খুব সুন্দর, আমার ভীষণ ভালো লাগলো। তো এখান দিয়ে এবার আমরা নেমে যাচ্ছি। রাস্তাটা দেখে বুঝতেই পারছো মসৃণ রাস্তা তো করা নেই, হয়তো পরে হয়ে যাবে, আপাতত এরকম পাথরেই। তো আমরা প্রায় নেমে এসেছি এখন। এখানটা তোমরা যারা আসবে খুব সাবধানে নেমো, কারণ রাস্তাটা তো ভালো করে করা নেই। পা স্লিপ করছিল আমার, একটু হলেই পড়ে যাচ্ছিলাম। খুব সাবধানে নিজেকে সামলে নিয়েছি আর কি, খুব জোর। আমরা নেমে গেছি নিচে, এবার গাড়িতে উঠবো নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার জন্য। এখানে কিছু চায়ের দোকান আছে, তবে খুব একটা খাবার দোকান এখানে দেখছি না। তোমাদের ড্রাইভার দাদা বললেন যে সীমানা ভিউ পয়েন্টে ভালো কিছু খাবার দোকান পাওয়া যাবে, ওখানেই আমরা হয়তো ব্রেকফাস্টটা সেরে নেব। পাইনের বনটা আরেকবার দেখিয়ে দিই, দিয়ে এখান থেকে বেরিয়ে যাব। আমাদের গাড়িটা একটু সামনের দিকে রাখা রয়েছে, আমরা এখন হেঁটে হেঁটে ওদিকে যাচ্ছি। জায়গাটা কিন্তু সত্যি ভীষণ সুন্দর, খুব ভালো লাগছে, হেঁটে যেতে যেতেও খুব ভালো লাগছে। আমরা এখন সুখিয়া পুকুরির মধ্যে দিয়ে যাচ্ছি, আমাদের গন্তব্য হচ্ছে জোর পুকুরি। এইটা হচ্ছে সুখিয়া পুকুরি যে ভিলেজ, সেখানে মার্কেট এরিয়াটা। অনেক দোকানপাট রয়েছে দেখলাম। মানেভঞ্জন যাওয়ার রাস্তাও কিন্তু এখান দিয়েই। তো আমরা এখন জোর পুকুরির রাস্তার দিকে ঢুকলাম সুখিয়া পুকুরি থেকে। এই রাস্তাটায় কিন্তু বেশ জ্যাম হয় দেখলাম, অনেকক্ষণ ওয়েট করার পর তারপর আমরা এই রাস্তাটায় ঢুকতে পারলাম। ঘন পাইনের জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। জোর পুকুরি যাওয়ার রাস্তাটা একটু গন্ডগোল আছে, বেশ ভাঙাচোরা, কিন্তু দুপাশের ভিউ অসাধারণ। একদম ঘন পাইন বনের জঙ্গল, তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এইখানে ভিডিওটা একটু সেঁকিয়ে আসবে, তার কারণ রাস্তাটা বেশ বড় বড় গর্ত হয়ে রয়েছে। এখানে মনে হচ্ছে একটা কবরস্থান রয়েছে। দেখো রাস্তার অবস্থা দেখতেই পাচ্ছ, সেই জন্যই ভিডিওটা একটু সেঁকিয়ে আসছে, কিছু করার নেই এটা আমার। বাট দুপাশের দৃশ্য সত্যিই মন ভোলানো। আমরা জোর পুকুরি পৌঁছে গেছি। এখানে মহাদেব ধাম পার্ক রয়েছে জোর পুকুরির। টিকিট কাউন্টার,
টাকা করে পার হেড টিকিট, দুজনের 40 টাকা, আর গাড়ি পার্কিং এর জন্য আরো 20 টাকা, তো টোটাল 60 টাকা লাগবে আমাদের। তো আমরা এখন মহাদেব ধাম পার্ক, যেটা জোরপোখরিতে রয়েছে, সেখানে ঢুকছি। দেখো চারিদিকটা কি অসাধারণ, বেশ ফাঁকা ফাঁকাও রয়েছে, খুব ভিড় নেই এখানে। তো একদম নিরিবিলিতে পাহাড়কে উপভোগ করার জন্য কিন্তু এই জায়গাটা দারুণ। এই যেখানে একটা ভোলা বসে রয়েছে। উঠে চলে যাচ্ছিস কেন রে? আর এখানে একটা ওয়াটার বডি রয়েছে। খুব সুন্দর লাগছে দেখতে। ভেতরে তো যাবই, আরো কি কি আছে দেখবো। আর এখানে দেখছি বেশ কিছু হোমস্টেও রয়েছে। জোরপোখরিতে এসে যদি কেউ থাকতে চাও তাহলে এখানে হোমস্টেও রয়েছে। আকাশের কালারটা দেখো, পাহাড়ের এটাই সব থেকে সুন্দর জিনিস। গ্রিন আর ব্লু এর যে কন্ট্রাস্টটা, সেটা সমুদ্রে হয়তো সবসময় পাবে না। এত নীল আকাশ, এটা পাহাড়েই বেশি সম্ভব। আর একটু ভেতরে ঢুকে এসে এখানে আরেকটা ওয়াটার বডি রয়েছে, মাঝখানে একটা পঞ্চনাগ করা রয়েছে, আর মনে হচ্ছে এখানে বড় বড় মাছ রয়েছে, ঘাই খাচ্ছে। দেখি কাছে গিয়ে, ওই যে একটা লাল রঙের মাছ যাচ্ছে, বেশ বড় সাইজ। আর এই যে নিচে, আমি কতটা বোঝাতে পারছি জানি না, এখান দিয়ে দেখো লাল লাল মাছ যাচ্ছে প্রচুর জলের মধ্যে। আর এখানে দেখো কারা বসে রয়েছে, কি কিউট। হ্যালো হ্যালো। অনেক ফুল গাছও করা রয়েছে। আর আরেকটু ভেতর দিকটায় ঢুকলাম আমরা পার্কটার। ভিউটা দেখো খালি, ঘন পাইনের জঙ্গল আর নীল আকাশ। ঘন পাইন গাছের মধ্যে দিয়ে উঁকি মারছে আমাদের কাঞ্চনজঙ্ঘা। এই দেখো, মানে অনেকগুলো হাঁসও চলে এসছে, ছিল না, এখনই নেমেছে জলে। ভিডিও করলি? বলু রে, ও বলু, বলুয়া কি সুন্দর। জোরপোখরিতেও একটা ভিউ পয়েন্ট রয়েছে উপরে, আমরা এখন ওটার দিকে যাচ্ছি। বাট নিচ থেকেও যে ভিউটা, সেটাও কিন্তু দারুণ। এখানে মাঝে মাঝেই রোদটা চলে গিয়ে মেঘ পড়ে যাচ্ছে। তো আমাদের ড্রাইভার দাদা বললেন সুকিয়া পোখরি, জোরপোখরি এই দিকগুলোয় কুয়াশা অনেক বেশি হয়, ধোঁয়া ধোঁয়া যে ব্যাপারটা এদিকে অনেক সময় হয়ে থাকে। ভিউ পয়েন্টে আমরা এখনো যাইনি, তার আগেই একটা সুন্দর জায়গা আছে। এখান থেকে ভিউটা জাস্ট দেখো, পাইনের ফাঁক দিয়ে পুরো কাঞ্চনজঙ্ঘা। এখন ভিউ পয়েন্টে উঠে গেছি, এখান থেকে ভিউটা একবার দেখিয়ে দিই। তবে এখানে কিন্তু গাছ আছে বলে কাঞ্চনজঙ্ঘা একটু অবস্ট্রাক্টেড ভিউ, বাট এমনি সুন্দর। এটা কাঞ্চনজঙ্ঘার উল্টো দিকটা, এদিকটার ভিউটাও সুন্দর, কিন্তু আজকে একটু মেঘ মেঘ হয়ে আসছে মাঝে মাঝেই। আমাদের এই ভিউ পয়েন্টটা দেখা হয়ে গেছে, কিন্তু আমরা এর ভেতর দিয়েই যাব এখন। আর আমাদের ড্রাইভার দাদা বললেন যে এই জায়গাটায় বেশিরভাগ টাইমে কুয়াশা হয়ে থাকে, কাঞ্চনজঙ্ঘা প্রায় দেখাই যায় না এখান থেকে। কিন্তু আমরা খুব লাকি, আজকে রোদ্দুর ছিল, তো আমরা দেখতে পেলাম। জোরপোখরিকে বাই করে এবার আমাদের বেরোনোর পালা, কিন্তু আমরা এই জোরপোখরির ভেতর দিয়েই যাব। পুরো এক্স করেছে
30-35 টাকা। এটা গেস্ট হাউস। আচ্ছা। গাড়ি কয়টা টিকে আছে? এখানে ঘন পাইনের জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি। আমাদের পরের গন্তব্য হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট। আমরা সীমানায় ঢুকে গেছি, ভিউ পয়েন্টের কাছাকাছি চলে এসেছি। আর এখানে এই রাস্তাটা ওয়েস্ট বেঙ্গলে, বাট ডান দিকটা হচ্ছে নেপাল। ডান দিকে যে বাড়ি ঘরগুলো দেখলাম আমরা, সেগুলো নেপালের মধ্যে পড়ে যাচ্ছে। আমরা এখন ভিউ পয়েন্টের দিকে এগোচ্ছি। আমরা এখন সীমানা ভিউ পয়েন্টে পৌঁছে গেছি। এর খুব কাছে নেপাল, পশ্চিমবঙ্গ আর নেপালের সীমানা বলে এই জায়গাটার নাম সীমানা। এটাকে গলিচার ভিউ পয়েন্টও বলা হয়। যাওয়া যাক ভিউ পয়েন্টে। ভিউটা দেখিয়ে দিই এখান থেকে, ভীষণ সুন্দর লাগছে। তবে মেঘ আছে বলে ফুল কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা তো দেখা যাচ্ছে না, কিন্তু আদারওয়াইজ ভিউটা ভীষণ সুন্দর। আর এখানে বেশ কিছু ভ্যালি নেপালে। এখানেই আমরা ব্রেকফাস্টটা সেরে নেব, এখানে দোকানপাট অনেক আছে। দূরে একটা শহরও দেখা যাচ্ছে। তবে এখানে কাঞ্চনজঙ্ঘাটা ডান দিকে একটা সাইড ভিউ পাওয়া যাচ্ছে, বাট ওভারঅল যেটা বললাম ভিউটা বেশ সুন্দর। তো এখানে অনেক খাবার দোকানও আছে আর সোয়েটার এসবের দোকানও রয়েছে। আমরা একটু ভেতর দিকটায় যাচ্ছি কি কি আছে দেখার জন্য, আর কিছু খেতেও হবে। খাবার দোকানগুলোর পাশ দিয়ে আমরা আরেকটা সাইডটায় এলাম ভিউ পয়েন্টটার। এখানে লেখা রয়েছে নেপাল বর্ডার হচ্ছে 0 কিলোমিটার। এদিক থেকে আরো নেপালের কিছু ভ্যালি দেখা যাচ্ছে, আর নিচে একটা শহর তো দেখা যাচ্ছেই। আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। এখানে একটা খাবারের দোকান রয়েছে। আমরা জিজ্ঞেস করলাম মোমো হবে কিনা, তো উনি বললেন যে হ্যাঁ হবে। তো এখানে আমরা ঢুকছি, আপাতত চিকেন মোমো অর্ডার দিচ্ছি 2টো। তো আমাদের মোমো চলে এসছে, একদম গরম গরম, ধোঁয়া উঠছে। ভিডিওতে হয়তো দেখতেও পাচ্ছ তোমরা। টেস্ট করে দেখা যাক কিরকম। আমি তো আর ওয়েট করতে পারছি না, কারণ প্রচন্ড খিদে লেগে গেছে। সকাল থেকে তেমন কিছু খাওয়াই হয়। তো আজকের মোমোটাও খুব ভালো। আমরা তিনচুলেতেও দারুণ মোমো খেয়েছিলাম, আর এখানেও এই মোমোটা খুব ভালো। জুসি তো বটেই, আর ভেতরটা ভীষণ ক্লিন। যেটা কালো কালো চিকেন থাকলে একটু কেমন লাগে, তো সেরকম না, একদম ক্লিন চিকেন। খেতে ভীষণ ভালো, আর সসটাও বেশ টেস্টি। মোমোর সাথে আমরা পুরিও অর্ডার দিয়েছিলাম, পুরির সাথে ঘুগনি চলে এসছে। এটা টেস্ট করে দেখবো কিরকম। আপাতত আমরা 1 প্লেটই নিয়েছি, যদি ভালো হয় তাহলে আমি আর 1 প্লেট নেবো। পুরি ঘুগনি কিন্তু বেশ ভালো খেতে, আমাদের বেশ ভালো লেগেছে। তবে মোটা মোটা পুরিগুলো, তো আর 1 প্লেট নিলে পুরো খেতে পারবো না। যদি আমাদের লাগে আরো এক্সট্রা 2টো পুরি পরে নিয়ে নেবো। ঘুগনিটা একদম ধোঁয়া উঠছে, পেঁয়াজ ওপরে ছড়িয়ে দিয়েছে, খেতে খুব ভালো লাগছে। যেটা বলছিলাম তখন, নেপাল বর্ডার এখান থেকে 0 কিলোমিটার। দেখো এখানে সাইনবোর্ডেও লেখা রয়েছে যে নেপাল বর্ডার এখান থেকে 0 কিলোমিটার। আমরা একদম নেপাল বর্ডারে রয়েছি। আমাদের সীমানা ভিউ পয়েন্ট দেখা হয়ে গেছে, খাওয়া দাওয়াও কমপ্লিট মোমো আর পুরি দিয়ে। তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে।
আমরা এখন মিরিকের দিকে যাচ্ছি। এই রাস্তাটা ভীষণ সুন্দর, আর আমরা নেপালের একদম বর্ডারের কাছাকাছি আছি। তো কিছু বাড়িঘর দেখলাম রাস্তার ধারে, যেগুলো নেপালের মধ্যেই পড়ে। রাস্তাটা ওয়েস্ট বেঙ্গলের, বাট বাড়িঘরগুলো নেপালের মধ্যে পড়ছে। রাস্তারও পুরোটা আমি ভিডিও করার চেষ্টা করছি যতটা পসিবল। আশা করি তোমাদের ভালো লাগবে। আমরা এখন পাক ভেবে উপর দিকে উঠছি। যেতে যেতে একটা মাইলস্টোনে দেখলাম যে মিরিক এখান থেকে আর মাত্র 9 কিলোমিটার। তো আমরা কিছুক্ষণের মধ্যেই মিরিকে পৌঁছে যাব। গোপালধারা টি এস্টেটে পৌঁছে গেছি। আমরা ভেবেছিলাম মিরিক যাব, কিন্তু ড্রাইভার দাদা বললেন যে আগে গোপালধারাতেই আনবেন। সেই জন্য আমরা গোপালধারায় এলাম এখন। নিচের দিকে নামিয়ে এবার আমরা আস্তে আস্তে আমরা কিছুটা নিচে নামলাম। বেশ ভিড় আছে এখানটায়, মানে অনেক টুরিস্টই এসছেন। এখানে লেখা রয়েছে গোপালধারা টি এস্টেট। ভীষণ সুন্দর জায়গাটা, একদম সবুজ চা বাগান আর ওপরে নীল আকাশ, মাঝে মাঝে অনেক পাইন গাছ। এখানে জাস্ট এইটুকুই ঢুকতে দেয়, এরপরে আর ঢোকার অনুমতি নেই। এখানে নানান রকম ফ্লাওয়ার্স এবং গাছ বিক্রি হচ্ছে, আর চাও বিক্রি হচ্ছে। চা টেস্ট করে তোমরা বাড়ির জন্য নিয়ে যেতে পারো। একটা প্যানোরামিক ভিউ তোমাদের দিয়ে দিই এখান থেকে, কিন্তু এর থেকে বেশি যেহেতু আর ঢোকার অনুমতি নেই, তাই বেশি ভেতরে গিয়ে তো দেখাতে পারলাম না। তবে আমরা টেমিটি গার্ডেনে গেছিলাম আগে, ওখানে কিন্তু তখন ঢুকতে দিত, যদিও রিসেন্ট নয়, অনেক আগে আমি গেছি। তখন বেশ ভেতরে ঢুকতে দিত, একদম চা বাগানের সামনে দাঁড়িয়ে ছবি তুলতে দিত। মনে হয় অনেকে চা পাতা ছেড়ে, তো সেই জন্য এই ব্যবস্থা। আমরা গোপালধারা টি এস্টেট দেখে জাস্ট বেরোলাম। এর ঠিক উল্টো দিকেই রয়েছে গোপালধারা টি শপ, গোলপাহাড় টি শপ। এখানে একটা হোমস্টেও রয়েছে। আমরা এই গোলপাহাড় ভিউ পয়েন্ট অ্যান্ড রেস্টুরেন্ট যেটা আছে সেখানে একটু যাচ্ছি। এখানে লেখা রয়েছে যে প্রিমিয়াম দার্জিলিং টি পাওয়া যায়। তো আমরা একটু দেখবো যে এখানে কি ধরনের চা আছে, যদি পছন্দসই কিছু হয় তাহলে নেব। এখানে বিভিন্ন ধরনের টি স্যাম্পল রাখা রয়েছে, তো ওনারা আমাদের স্মেল করতে দিলেন। তো যেটা ভালো লাগলো আমরা একটা অর্ডার দিলাম। এখানে মোটামুটি 2 কাপস হিসেবে দামগুলো দেওয়া রয়েছে, বাট আমি যেহেতু চা খাই না, আমাদের বললেন যে 1 কাপের ব্যবস্থা করে দেবেন শুভর জন্য। আর এখানে বিক্রির জন্য বিভিন্ন ধরনের টি গুলো রাখা রয়েছে সাজিয়ে। लाइक नॉर्मल जैसे मिल्क बनाते हैं वैसे प्रोसेस। তো আমরা এখান থেকে সিলভার টিপস সেটা অর্ডার করেছিলাম, এসছে। তো ওনারা বললেন 3-4 মিনিট একটুখানি রেখে তারপর ট্রাই করতে। তো 3-4 মিনিট হয়ে গেছে, এবার শুভ ট্রাই করে বলবে যে কেমন।
শুভর চাটা খাওয়া হয়ে গেছে, জিজ্ঞেস করি ওকে যে ওর কেমন লাগলো। ভালো ছিল খুবই। আমরা এখান থেকে এটা নিয়েও নিলাম। এখানে তিনটে সিজনের অ্যাকচুয়ালি ফ্লেভার আছে, যে ফার্স্ট ফ্লাশ, তারপরে সেকেন্ড ফ্লাশ আর একটা প্রিমিয়াম অটম ফ্লাশ। তো এটা 3 ধরনের আছে বলে আমরা নিয়ে নিলাম। গোপালধারা টি এস্টেট দেখে চা টেস্ট করে চা কিনে এবার আমরা মিরিকের দিকে ফাইনালি যাচ্ছি। এখানে ওকাইটি টি এস্টেট আর গোপালধারা সব একই, বাট প্যাকেজিং তো অতটা ম্যাটার করে না। সেক্ষেত্রে আমরা গোপালধারাটিটাই নিলাম, কারণ আমরা গোপালধারাটা টেস্টও করলাম, তাই কেনার জন্য গোপালধারাটাই নিলাম। আর মোটামুটি একই, কারণ একই মাটিতে হচ্ছে, ওটা জাস্ট একটু প্যাকেজিংটা বেটার, সেই জন্য আর দেখতে বেশ ভালো বলে প্রাইসটা অনেকটা ডিফার করে যায়। কিন্তু ওনারাও বললেন মোটামুটি একই হবে, খুব একটা তফাৎ কিছুই নেই। আমরা যে গোলপাহাড় টি শপে গেছিলাম সেখানে 2 রকমই ছিল, গোপালধারার চাও ছিল আর ওকাইটিও ছিল। তো আমরা দেখলাম কম্পারেটিভলি ওকাইটির দামটা অনেক বেশি, যদিও মোটামুটি সেম জিনিসের জন্যই, ওটার প্যাকেজিংটা একটু বেশি বেটার। আমার ওখানে খুব আফসোস হচ্ছিল গোপালধারা টি এস্টেটের ভেতরটায় ঢোকা যায়নি বলে, বাট রাস্তা দিয়ে চা বাগানের মধ্যে দিয়ে যেতে যেতে একটা জায়গা আছে যেখানে চা বাগানের ভেতর ঢোকা যায়। আর এখান থেকে কিন্তু ভিউটাও ভীষণ সুন্দর। গোপালধারায় যেহেতু আমরা নিচ দিয়ে ঢুকেছিলাম, ওখানে কোনো ভিউ পাওয়া যায় না, এটা অনেক ওপরটায় হওয়ার জন্য এখান থেকে সুন্দর একটা ভিউও পাওয়া যায়। আমি আরেকটু নেমে তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানটায়। এখান থেকে কিন্তু একটা খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। আমি আরেকটু নিচে নেমে এসেছি, আর আমি জিজ্ঞেস করলাম আমাদের ড্রাইভার দাদাকে, তো উনি জেনে বললেন এটা হচ্ছে থরবু টি গার্ডেন। এখানে 3টে চা বাগান পরপর আছে, তো এটা থরবু টি এস্টেট যেটা সেটার মধ্যে পড়ছে। এখানে একটা সাইনবোর্ডে দেখলাম দূরে যে লেখা রয়েছে এটার থরবু টি গার্ডেন। আমি জুম করে দেখাবার চেষ্টা করছি তোমাদের, দেখো অস্পষ্ট কিন্তু বুঝতে পারবে হয়তো থরবু টি গার্ডেন বলে লেখা রয়েছে। আর একবার চারপাশটা ভালো করে আমি দেখিয়ে দিই। এটা রাস্তার ধারে, এই স্পটটা তো সবাই এখনো জানেও না, সেই জন্য ভিড় বেশ কম আছে। আর টি বাগানের ওপরে দেখো এই পাইন গাছের জঙ্গলটা কিন্তু খুব ভালো লাগছে দেখতে। তবে আমি বলবো এখানে ভীষণ সাবধানে আসতে, এখানে তো কোনো ঘেরা নেই চারপাশে, কারণ এটা এখনো পর্যটন কেন্দ্র টাইপের কিছুই নয়, জাস্ট রাস্তার ধারে চা বাগানের মধ্যে দিয়ে যেতে যেতে একটা পোর্শন যেখান দিয়ে একটুখানি ভেতরে নামা যায়। আর পাশেই খাদ আছে বড়, তো খুব সাবধানে জাস্ট একটুখানি নেমে দেখতে পারো, বেশি দূর নেমো না। এটা একদমই রেকমেন্ড করবো না আমিও যে ভিডিওটা করছি একদমই সেফ ডিস্টেন্স থেকে দাঁড়িয়েই করছি। ঘুরতে গিয়ে যেন আনন্দই করা হয়, কোনো বিপদ প্লিজ ডেকে এনো না। আর মেঘরোদ্দুর মিশিয়ে একটা মায়াবী পরিবেশ তৈরি হয়েছে, দেখো আকাশটাও কি সুন্দর লাগছে সব মিলিয়ে। আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, দিনের বেলাও ঝিঁঝি পোকার ডাক, ভীষণ সুন্দর মায়াবী একটা পরিবেশ। ইচ্ছে তো করছে যে এখানে অনেকক্ষণ বসে থাকি, বাট সেটা পসিবল না। এরপর আমাদের মিরিকেও যেতে হবে, আর তারপর বাড়ির দিকেও রওনা দিতে হবে, কাজেই আমরা ভাবি অনেক কিছুই করে উঠতে তো পারি না। ফাইনালি আমরা মিরিক পৌঁছালাম, যে মিরিক লেক, ওইদিকে আরো অনেক কিছু আছে, আমরা যাব। প্রাথমিকভাবে এক ঝলক দেখিয়ে নিলাম। এখানে অনেক দোকানপাটও রয়েছে আর খাওয়ার দোকানও রয়েছে, তো লাঞ্চ করার জন্য এখানেই ভালো অপশন। আমরা এরপর এটা দেখে তো সোজা শিলিগুড়ি যাব, সেই জন্য এখানেই লাঞ্চ করে নেব। আপাতত আগে ঘুরে আসি। এই টিকিট কাউন্টার রয়েছে, আমরা দুজনের টিকিট কেটে নিলাম। এখানে 20 টাকা পার হেড করে টিকিট। আর বোটিং এর কথা জিজ্ঞেস করলাম, বোটিং এর কাউন্টার আলাদা, যদি করি সেটা ভেতরে আলাদা আছে টিকিট কাউন্টার। আমরা টিকিট দেখিয়ে ঢুকে পড়লাম। সামনে তো পার্ক রয়েছে। মেঘরোদ্দুরে আকাশটা বেশ ভালো লাগছে দেখতে।
এখানে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো আছে। এখানে সেন্ট্রাল পার্টে একটা গোল করে সাজানো আছে, আদারওয়াইজ চারদিকেই ফুল গাছ লাগানো রয়েছে। এবারে আসল লেকের পাড়টায় যাওয়া যাক, যেটা মেন সৌন্দর্য এখানকার। আমরা লেকের ধারে ফাইনালি চলে এসেছি। ভীষণ সুন্দর এই জায়গাটা। আমার তো আমাদের কলকাতার ইকো পার্কের কথা মনে পড়ে যাচ্ছে, উইথ অ্যাডেড পাইন বোন। তবে আমাদের ইকো পার্কটাও ভীষণ সুন্দর। প্যানোরামিক ভিউ দিয়ে দিই এখানকার। এখানে একটা ব্রিজ রয়েছে, ব্রিজ দিয়ে ওপারে যাওয়া যায়, যাবো আমরা। তো আমরা 20 টাকা দিয়ে টিকিট কেটে যে ফ্লাওয়ার গার্ডেনটায় ঢুকেছি মিরিকের, সেটা ঢুকে লেকের ধার অবধি তোমরা যেতে পারবে, কিন্তু মেন যে পোর্শনটা, যেটা ব্রিজ পেরিয়ে লোকজন অন্যদিকে যাচ্ছে বা আই লাভ মিরিক যেটা লেখা রয়েছে, সেই দিকে কিন্তু অ্যাক্সেস করতে পারবে না, সেটা আবার বাইরে দিয়ে বেরিয়েই তোমায় যেতে হবে। তো তোমরা যদি ফ্লাওয়ার গার্ডেন দেখার অতটা ইচ্ছা না থাকে, তাহলে একবারে ডাইরেক্ট ওদিকেই চলে যেতে পারো। এটা আমরা আগে জানতাম না, এই ইনফরমেশনটা তোমাদের দিয়ে রাখলাম। তো এটা যদি ঘোড়ায়ও কেউ চড়তে চাও, সেক্ষেত্রেও বাইরের দিক দিয়েই যেতে হচ্ছে। তো আমাদের টিকিট কাটার সময় দাদা বলেছিলেন যে নৌকায় যদি মানে বোটিং করতে গেলে ওই দিক থেকেই টিকিট কাটতে হবে। আর এইটার জন্য এখন আমরা মিরিকের সেন্ট্রাল পার্কটায় এলাম। আগে যে টিকিট কেটে ঢুকেছিলাম ওই জায়গাটায় না ঢুকলেও হতো, এখান দিয়েই লেকটা দেখা যায়, ইনফ্যাক্ট ভালোভাবেই দেখা যায়। আর ব্রিজ পেরিয়ে আমরা ওদিকে যাব এখন। আর ব্রিজ পেরিয়ে যাওয়ার জন্য কোনো টিকিটও লাগে না। তো ওটা জাস্ট ফ্লাওয়ার গার্ডেন টুকুর জন্যই, আর তেমন কিছু বিশাল ফ্লাওয়ারও নেই। তো চাইলে এটা তোমরা স্কিপ করতে পারো, যেমন বললাম। আর ঢোকার জায়গার মতো এদিকটাও টুকটাক খাবারের অনেক দোকানই আছে, সাথে এই দার্জিলিং এর যে স্পেশাল ড্রেস, সেগুলো পরে ছবি তোলার অপশনও আছে, চাইলে তোমরা করতে পারো। আমরা এখন ব্রিজের ওপরটায় উঠলাম। এখান থেকে আমি বলবো লেকের ভিউটা আরো বেশি সুন্দর পাওয়া যায়, আর পার্কের ভিউটাও পাওয়া যাচ্ছে একসাথে। পার্ক সিটির ভিউ তো পাওয়া যাচ্ছেই, সাথে পাইনের যে জঙ্গল, সেই ভিউটাও পাওয়া যাচ্ছে। তোমরা চাইলে বোটিং করতে পারো, আমাদের যেহেতু টাইম কম, আজকে আমরা আর বোটিং করব না। আর তোমরা যদি ওপারে যাও, এই দূরে আই লাভ মিরিক লেখা রয়েছে, ছবি তুলতে পারো। আর ডান দিকে ব্রিজটা পেরিয়েই জাস্ট যে অঞ্চলটা, ওখানে ঘোড়া রেন্টে পাওয়া যাবে ঘুরে দেখার জন্য। দূরে জুম করে দেখিয়ে দিচ্ছি, লোকজন ঘোড়ায় করে ঘুরছে। এই দিকের ভিউটাও বেশ সুন্দর। আমরা এখন দেখে নেমে আসছি ব্রিজের ওপর থেকে। আর দূরে একটা মেলাও বসেছে, মনে হচ্ছে এখান দিয়ে ঢোকার একটা গেটও করা রয়েছে, নাগরদোলা বসে আছে। কিন্তু আপাতত গিয়ে একটু লাঞ্চ সারা যাক। এখান থেকে বোট পাবে তোমরা, এখানে ডেক করা আছে বোটে ওঠার জন্য। আর এই কর্নারে একটা মেলা হচ্ছে, আমরা একবার গিয়ে ঢু মেরে আসি। এখন দেখছি কোনটায় খেতে ঢোকা যায়, একটা রেস্টুরেন্ট দেখে আমরা খেতে ঢুকে পড়বো। মিরিকে জিনল্যাব হোটেল বলে একটা রয়েছে, পরপর এখানে অনেক রেস্টুরেন্ট রয়েছে। আমরা এইটা দেখলাম, মনে হলো যাওয়া যায়, এটা আপাতত যাচ্ছি। জিনল্যাব রেস্টুরেন্টে আমরা ফ্রাইড রাইস আর চিকেন মাঞ্চুরিয়ান অর্ডার করেছিলাম, সেটা জাস্ট এলো। মাঞ্চুরিয়ানটা তো দেখে বেশ ভালোই লাগছে, ফ্রাইড রাইসটা যদিও একটু বেশি ইয়েলো লাগছে আমার দেখে। দেখা যাক, খেয়ে দেখি কিরকম। আমি টেস্ট করে দেখলাম, ফ্রাইড রাইসটা মোটামুটি ঠিকঠাক, মানে খুব খারাপ একদমই বলছি না। আর চিকেনটা বেশ ভালো। তো তোমরা যদি মিরিক ঘুরতে আসো, এই রেস্টুরেন্টটায় খেতেই পারো। আর আপাতত এটা আমাদের দুজনের জন্য এনাফই মনে হচ্ছে, আর মনে হয় না কিছু লাগবে। তো পোর্শন ওয়াইজও ভালো। ভোলু আমাদের পেছন পেছন আসছিল খাবে বলে, কিন্তু আমাদের কাছে আনফরচুনেটলি বিস্কুট বা এই জাতীয় কিছু ছিল না। আর অনেক দোকানেও দেখলাম 2-3টে, কিন্তু বিস্কুট কোথাও নেই। তো ফরচুনেটলি একটা দোকানে পেলাম, এই গুড ডেটা পেয়েছি। ওকে দিয়ে দেখি খায় কিনা, যদি খায় আমাদের ভালো লাগবে। একাই খাবি, ফ্রেন্ডকে দিবি না? ওই যে বসে রয়েছে, বাবারে
এসো এসো এসো, মাগো হাত থেকে নিয়ে নিচ্ছে। এনো 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 এনো, টাটা। বিস্কুট খাওয়া হয়ে গেছে, টাটা। আমরা লাঞ্চ ছেড়ে বেরিয়ে পড়েছি, এবার মিরিক থেকে ফেরার পালা। একদম সোজা গাড়িতে উঠবো, শিলিগুড়ির দিকে রওনা দেব। আমরা গাড়িতে উঠে পড়েছি, আর ওয়েদারটাও না বেশ মেঘলা করে এসছে। তো আমরা নিজেদের ভীষণ লাকি মনে করছি, কারণ যে 3 দিন আমরা দার্জিলিংয়ে ছিলাম ভীষণ ভালো ওয়েদার পেয়েছি। একদম রোদ ঝলমলে তো ছিলই, কাঞ্চনজঙ্ঘা পুরো মাত্রায় আমাদের সঙ্গ দিয়েছে, দেখা দিয়েছে। তাই আমরা সত্যিই গ্রেটফুল। সৌরেনী টি এস্টেটের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম। মিরিক থেকে শিলিগুড়ি যাওয়ার যে রাস্তা, সেখানে পথের মাঝখানে পড়বে টিমলিং ভিউ পয়েন্ট। আমরা এখন ওখানেই দাঁড়িয়ে রয়েছি। পুরো চা বাগানের মধ্যে দিয়ে ঘুরে ঘুরে যে রাস্তাটা গেছে, এখান থেকে খুব সুন্দরভাবে সেটা দেখা যায়। আর দূরে পাহাড় তো আছেই, আর সাথে এখানে আই লাভ মিরিক করা আছে। এখানে চাইলে তোমরা ছবি টবি তুলতে পারো। সৌরেনী টি এস্টেটের এখানে একটা শপও করা আছে, এখান থেকে তোমরা চা পাতা চাইলে কালেক্ট করে নিতে পারো। আর এদিকটা দেখো, আকাশটা কি সুন্দর লাগছে, মেঘের লেয়ার্স হয়ে রয়েছে। আর এই দিকটা দেখো, মেঘের লেয়ার্স হয়েছে, তার মাঝখান দিয়ে সূর্য উঁকি মারছে, কি সুন্দর দেখতে লাগছে। সানরাইজটা যে পড়ছে পুরো বোঝা যাচ্ছে। এখানকার কমলা লেবু, তাই তো? মিরিকের কমলা লেবু এই যে বিক্রি হচ্ছে এখানে। হ্যাঁ হ্যাঁ, দূরে আবছা সমতলের ভ্যালি দেখা যাচ্ছে। এই যে তো আমরা শিলিগুড়ি পৌঁছে গেছি, বেশ কিছুক্ষণ হলো পৌঁছেছি, তবে হাতে বেশি সময় ছিল না, বাস ধরার তাড়া ছিল। সেই জন্য আমরা তাড়াতাড়ি করে এসে আগে বাসে উঠে পড়েছি। বাস ছাড়ার সময় প্রায় হয়েই এসছে, একদম ছাড়বো করছে। এবার সোজা কলকাতা যাওয়ার পালা। তো দার্জিলিং সিরিজটা কেমন লাগলো ফিডব্যাকে জানিও, আর যদি ভালো লাগে লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে খুব শীঘ্রই, টাটা।